জমি দিলে নাকি চাকরি হবে, চাকরির টোপ দিয়ে জমি দখল। খানাকুলে চাকরির টোপে জমি দখলের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জল প্রকল্পের জন্য জমি দিলে চাকরির আশ্বাস, জমিদানে চাকরির আশ্বাস তৃণমূল পঞ্চায়েত সদস্যের। অভিযোগকারীর ঠিক কি বক্তব্য শোনাবো। এবার আমাকে বলে যে এই জায়গায় সই করো, আমি সই করে দিয়েছি। আর কোনো জিজ্ঞেস পড়া করেনি কি হবে না হবে, সেটা বলেনি, যে তোমার চাকরি তো তোমার হয়ে গেছে, তোমাকে আর টেনশন করতে হবে না। এই বলেই জায়গাটাকে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি, কিচ্ছু দেবেনি, হুমকি দেখাচ্ছে। যদি বললে পারে লোক, তার ভাই পুলিশ আছে, সে কি করবে। আমি তো সরকারকে দান করছি, রাকিবুলের নামতে আসবে কেন এখানে? তারপরে ও আমাকে তাড়াহুড়ো দিয়ে বলে তোমার কিছু বলবে না, চুপচাপ থাকো, কাউকে কিছু বলা চলবে না, তোমাকে যা দিবার দেবো বলেছি তো, তুমি চিল্লাবে না বলে আমাকে যখনই বলতে যাওয়ার ভাই পুলিশ সেইভাবে ধমকানি আমাদেরকে দেখায়। আমরা ভয়ে কাউকে জানাইনি কোনো কথা। 3 মাস পার হয়ে যখনই বলি আমাকে কি হলো, আমার কাগজটা দাও না, কাগজটা যেটা লিখেছে কাগজটা দাও না, দুবো করে কাটায়। আমার বাড়িতে এসে হামলা করে, 2 ভাই মিলে খুব অসুস্থ, এমন হামলা করেছে আমার স্বামী বিছানে পড়ে গেছে। পিএইচি যদি লাই আমার লিখ, আমি সাহায্যে আমি দেবো, আমি কিন্তু কোনো মেম্বারকে দেবো না। আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, যদি সরকারি প্রকল্পের জন্য কেউ জমি দেন, সেটা কি কারণ নামে পার্টিকুলারলি এইভাবে ট্রান্সফার হয়? কি বলছেন অভিযোগকারীরা? হ্যাঁ, একেবারেই। দেখো যে গ্রামের সাধারণ মানুষ তারা অতটা এই বিষয়ে তো কোনো ধারণাই ছিল না। এই কারণেই ওই গ্রামের পঞ্চায়েত সদস্য তাদের বলেছিলেন যে যে জমিটা পিএইচি দপ্তরকে দিলে তাহলে কিন্তু তাদের পরিবারের একজন চাকরি পাবেন। যদিও যখন রেজিস্ট্রি করাতে যান, সেটা ওই পঞ্চায়েত সদস্য নিজের নামে করিলেন, তখনই অভিযোগকারীরা প্রশ্ন তোলেন যে তোমার নিজের নামে কেন করছো। তখন তাদেরকে জানানো হয় যে এটা আমার নামে করলে তবেই চাকরিটা পাওয়া যাবে, তোমরা বেশি যদি এটাকে নিয়ে সরগোল করো তাহলে কিন্তু চাকরিটা পাবে না। এবং এভাবেই প্রতারণা করে জমি লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যদি অভিযোগকারী যে পঞ্চায়েত সদস্য তিনি জানিয়েছেন যে জমি তিনি কিনেছেন তাদের কাছ থেকে টাকার বিনিময়ে, এবং তার জন্য 1 লক্ষ টাকাও নাকি নিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে, আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন করবেন। তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে। আমি জায়গা কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটাই। তো ওই একটা লোভে, তাছাড়া এর পেছনে অনেকগুলো ব্যক্তি আছে যারা মিলে এই জিনিসটাকে, যাতে পিএইচিটা ওখানে না হয়, আমি এই বিষয়টা নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। খতিয়ে দেখার আশ্বাস ইতিমধ্যেই দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। কেন একটা পিএইচি একটা এত বড় প্রজেক্ট, তাই একটা মানুষে একটা প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক, এটা আমরা চাইনি। এবং ওই যে সাধারণ মানুষ, সেও যেন ন্যায় বিচার পায়।